হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো দেব অভিনীত সিনেমা প্রধান, মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা কাবুলিওয়ালা, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি, এসবিএফ এর ছবি ক্রিসমাস উইকেন্ডে বক্স অফিসে ক্ল্যাশ করেছে। আপনারা সকলেই জানেন দুটো ছবি খুব ভালো চলছে। এটার ব্যাপারে অলরেডি ভিডিও করে আমি আপনাদেরকে জানিয়েছি। আজকের আপডেটটা দেবো যে কতগুলো অলমোস্ট ফুল শোজ বা হাউসফুল শোজ আফটার অল এই ছবিগুলোর হয়েছে আজকের দিনে, পার্টিকুলারলি 27 তারিখে বক্স অফিসের কালেকশন সম্পর্কে আপডেট জানানো যায় না। কেন জানানো যায় না আপনাদেরকে আমি বলেছি। তবে কালকে রাত্রিবেলা কিন্তু আমি একটা ভিডিও করেছি একটা নামী পত্রিকার তরফ থেকে, প্রথম 4 দিনের বক্স অফিস কালেকশনের ডেটা জানানো হয়েছে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। পার্টিকুলারলি প্রধানের কথা যদি বলি, আজকের দিনে 27খানা শো অলমোস্ট ফুল, 4খানা শো হাউসফুল গেছে। টোটাল নাম্বারটা অলমোস্ট ফুল আর হাউসফুল শো এর 31। অন্যদিকে কাবুলিওয়ালা 24টা শো অলমোস্ট ফুল গেছে, 3টে শো হাউসফুল গেছে। টোটাল নাম্বারটা হচ্ছে 27। এবং গতকালকের যদি কথা বলি, অলমোস্ট ফুল আর হাউসফুল শো এর সম্মিলিত সংখ্যাটা ছিল প্রধানের ক্ষেত্রে 30, অর্থাৎ কালকে 30 আজকে 31। একটা গ্রোথ আমরা দেখতে পেয়েছি, সামান্য গ্রোথ। কিন্তু কাবুলিওয়ালার ক্ষেত্রে গতকালকে অলমোস্ট ফুল শো আর হাউসফুল শো এর সংখ্যাটা ছিল 21, যেটা আজকে বেড়ে দাঁড়িয়েছে 27। বুঝতেই পাচ্ছেন এখানে কাবুলিওয়ালা কিন্তু ডেফিনেটলি খুব ভালোভাবে গ্রো করছে, প্রধানকে সমানে সমানে প্রায় টক্কর দিচ্ছে। 24 তারিখ এবং 25 তারিখে আমরা 60টা 70টা 80টা করে অলমোস্ট ফুল শো এবং হাউসফুল দেখতে পেয়েছি। সেই একই জিনিস যদি এই বছরের শেষ ভাগে এবং 1 জানুয়ারিতে আপনারা দেখতে পান, অর্থাৎ সেকেন্ড উইকেন্ডে এবং তার পরবর্তীতে সোমবারটা পড়ছে 1 জানুয়ারি, সেই দিন যদি আপনারা দেখতে পান তাহলে কিন্তু অবাক হবেন না। এটাই হতে চলেছে, এই দুটো বাংলা ছবি কিন্তু সেকেন্ড উইকেন্ডে আবার ভালো কালেকশন করবে, কারণ সেই সময়ও কিন্তু মানুষ বাড়ির থেকে বেরোবে এবং ছবি দেখবার চেষ্টা করবে। ডানকি যেহেতু অডিয়েন্সের মধ্যে রেসপন্সটা সেই লেভেলের নয় যতটা জওয়ান বা পাঠানকে নিয়ে দেখা গেছিল, যদিও শাহরুখ খানের ছবি ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো কালেকশন সবসময় করে, এখনও করছে ডানকি, কোনো সন্দেহ নেই। কিন্তু সালার কিন্তু অন্যান্য সিটিতে যতটা বেশি চলেছে, কলকাতাতে কিন্তু তার থেকে অপেক্ষাকৃত একটু কম চলেছে, তুলনামূলক কম চলেছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই দুটো ছবি গ্রো করবে। এবং যেরকমটা আমি কালকের ভিডিওতে বলেছিলাম, এই ছবিগুলো কিন্তু আগামী 3-4 সপ্তাহ হেসে খেলে বাংলাতে চলবে এবং ছবিগুলোর বক্স অফিস কালেকশন কিন্তু 4-5 কোটি রেঞ্জে চলে যেতে পারে যদি সেকেন্ড উইকেন্ডে গ্রোথটা ফার্স্ট উইকেন্ডের থেকেও বেটার হয়, যেটা হতেই পারে, চান্সেস রয়েছে। কারণ ওয়ার্ড অফ মাউথটা জেনারেট হতে সময় লাগে। বাংলা ছবির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেকেন্ড উইকে কিন্তু বেটার কালেকশন আনে ফার্স্ট উইকের থেকে, যে ছবিগুলো অডিয়েন্সের একবার ভালো লেগে যায়। সেই জিনিসটা যদি হয় সেক্ষেত্রে কালেকশন আরও বাড়তে পারে, কারণ সামনে কিন্তু বড় কোনো হিন্দি রিলিজ বা সাউথ ইন্ডিয়া রিলিজ সেভাবে কিছু নেই। এর পরবর্তী আপডেটটা সন্দীপ রেড্ডি বাংলাকে কেন্দ্র করে। আপনারা জানেন অ্যানিমালের পরবর্তীতে সে স্পিরিটের কাজ শুরু করছে, প্রভাসের সঙ্গে ছবিটা যেটা সে করছে, এবং সেই ছবিটার শুটিং কিন্তু ফেব্রুয়ারি 2024 সাল থেকে শুরু হয়ে যাবে। বাই জানুয়ারি এন্ড সে স্ক্রিপ্টিংয়ের কাজ শেষ করে ফেলবে, ফাইনাল টাচটা সে দিয়ে দেবে। সে কিন্তু কোনো রকম ছুটি নিচ্ছে না, অ্যানিমালের পরবর্তীতে ডিরেক্টলি সে ঝাঁপ দিচ্ছে এই ছবিটা শুটিংয়ের জন্য। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মুম্বাইতে ফার্স্ট শিডিউলটা হবে, 500 জন অ্যাকশন আর্টিস্টকে হায়ার করা হচ্ছে ফার্স্ট শিডিউলের জন্য। বুঝতেই পারছি প্রথমেই অ্যাকশন সিকোয়েন্সেস দিয়ে এখানে সন্দীপ রেড্ডি বাংলা শুরু করবেন, এবং চেম্বুরের ফিল্ম সিটিতে কিন্তু ছবিটার অনেকটা পোর্শন শুট করা হবে এরকমটা জানা যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা দেবের আপকামিং বিগ বাজেট অ্যাকশন ছবি খাদানকে কেন্দ্র করে, কয়লা খনিকে নির্ভর করে চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। এটার ব্যাপারে আপনারা সকলেই জানেন। আজকে এই ছবিটার ব্যাপারে বিভিন্ন আপডেটস একটা নামী পত্রিকার তরফ থেকে সামনে আনা হয়েছে। সম্ভবত দেবের এই ছবিটা শুটিং পরের বছরের, অর্থাৎ 2024 সালের মার্চ এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে। নায়িকা হিসেবে কাকে দেখা যাবে এটা এখনো মেকাররা ঠিক করেনি, তবে সম্ভবত সৌমিত্রিষাকেই প্রধানের পরবর্তীতে আরও একবার দেবের বিপরীতে নায়িকা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি। ছবির পরিচালক সুজিত দত্ত। শুধুমাত্র দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নয়, তাদের সঙ্গে সঙ্গে সুরিন্দর ফিল্মসও কিন্তু এই ছবির সঙ্গে যুক্ত থাকছে, তারা কোপ্রডিউস করছে ছবিটাকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অভিজিৎ সেন অতনু রায়চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে দেবের 2024 সালের ক্রিসমাসে যে ছবিটা আসবে সেটার অ্যানাউন্সমেন্ট তো 1 জানুয়ারি হবে বটেই, একই সঙ্গে সঙ্গে 1 জানুয়ারি কিন্তু দেবের এই খাদান সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে। এই নামী পত্রিকার তরফ থেকে সেরকমটাই জানানো হচ্ছে, অর্থাৎ বছরের শুরুতেই কিন্তু দেবের দুটো বড় বড় ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে। দেব নিজে জানিয়েছেন দুর্গাপুজোর আগে সম্ভবত তার অন্য কোনো ছবি মুক্তি পাবে না। দুর্গাপুজোতে টেক্কা, অর্থাৎ ক্রিসমাসে যদি অতনু রায়চৌধুরী অভিজিৎ সেনের ছবিটা হয়, তাহলে খাদান কোনোভাবেই আমরা 2024-এ দেখতে পাবো না। 2024-এর মার্চ এপ্রিলে শুটিং শুরু হওয়া সত্ত্বেও 2024-এ ছবিটা রিলিজ হচ্ছে, মানে কত বড় করে এখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্ল্যানিং করছে বা সুরিন্দর ফিল্মস প্ল্যানিং করছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। 2025-এর কোন সময় ছবিটাকে রিলিজ দেওয়া হয় এটা একটা দেখবার মতন ব্যাপার হবে। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।